দেশফেরা প্রবাসীর লাগেজ কাটা, মালপত্র চুরি নতুন কিছু নয়। পদে পদে হয়রানি, অচেনা দেশে কঠিন পরিবেশে কাজ আর দেশে ফেরার পথে স্বজনদের জন্য আনা খানিক উপহার লুট হলে দিশেহারা হয়ে যান প্রবাসী কর্মীরা। সম্প্রতি প্রবাসী বাংলাদেশিদের লাগেজ কাটার খবর ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। অনেক সময় দেশের বিমানবন্দরেও ঘটে নানান হয়রানি। সম্প্রতি 1 ঘন্টা 20 মিনিট আগে ফ্লাইটে বোর্ডিং পাস না দেওয়া সহ নানান ঘটনায় হাঙ্গামার খবর ভেসে বেড়ায় ইন্টারনেট দুনিয়ায়। প্রবাসীদের এমন আরও নানা হয়রানির কথা তুলে ধরে তা প্রতিরোধের জোর দাবি তুলেছে প্রবাসীদের বিভিন্ন সংগঠন। গেল 14 ডিসেম্বর আমরা সচেতন রেমিটেন্স যোদ্ধার ব্যানারে প্রবাসীরা এক সংবাদ সম্মেলনে 19 দফা দাবির কথা তুলে ধরেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে হয়রানি মুক্তভাবে পাসপোর্ট সরবরাহ, প্রবাসে যেতে ইচ্ছুক কর্মীদের সহজ শর্তে ঋণের সুযোগ, বাংলাদেশি মিশনের সম্মানজনক সেবা এবং পর্যবেক্ষণ, বিদেশ যাবার খরচ কমানো, ফ্লাইটের টিকিটের খরচ সহনীয় করা, কর্মীদের দক্ষ করে বিদেশ পাঠানো। আমি মাননীয় উপদেষ্টা শেখ বিনয়ের সাথে বলতে চাই, ফেসবুক পোস্ট দিয়ে দায় এড়ানোর চেষ্টা করবেন না। আর আপনি আপনার অভিজ্ঞতা খুবই কম এই সেক্টরে। আমরা একটা চিঠি দিয়েছিলাম যে আমরা আপনার সাথে একটু আলোচনা করতে চাই, আপনাকে আমরা যে তথ্যগুলো জানি সেটা দিয়ে আপনার সাথে কাজ করতে চাই। প্রবাসীরা অভিযোগ করেছেন, সৌদিতে ইকামার সমস্যায় বেকার হয়ে অবৈধ হয়ে পড়েছেন হাজার হাজার বাংলাদেশি। নতুন করে ইকামার টাকা জোগাড় করতে বাড়ছে বাংলাদেশিদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনাও। আমরা যখন অনেকে অবৈধ হই আমাদেরকে ধরে ধরে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু বৈধ ব্যাংক অ্যাকাউন্ট, বৈধ ইকামা রেখে একটি কুচক্রী মহল স্বদেশীয় ভাইদেরকে কিডন্যাপ করে তাদেরকে সর্বশান্ত করে। কিন্তু ঘটনার সুরাহা হচ্ছে না। দূতাবাস কিংবা সরকার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এই যে প্রবাসীদের যে অপহরণের ঘটনা ঘটতেছে, আপনারা তো জানেন নাকি মনে হয় জানেন না? বলছে হ্যাঁ আমরা জানি। আপনাদেরকে আমরা কিছু তথ্য দিই, তারা প্রবাসীরা তথ্য দিচ্ছে, আপনারা তাদেরকে ধরার ব্যবস্থা করেন বা পুলিশে দেওয়ার ব্যবস্থা করেন। কারণ আমাদের কাছে সব রকম তথ্য আছে। সব রকম তথ্য থাকলে আপনারা কেন ধরছেন না? প্রবাসী হিসাবে জোর দাবি জানাবো, আপনারা এটিকে এমনভাবে ফলোভাবে প্রচার করবেন যে বৃহত্তর একটি শ্রমবাজার সৌদি আরবে একদম দম বন্ধ হওয়ার মতো অবস্থা রয়েছে। আর ঘরে বসে থাকার সময় নাই। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের প্রবাসীরা অভিযোগ করেছেন, পাসপোর্ট করানো থেকে শুরু করে ভিসা, মেডিকেল রিপোর্ট হাতে পেতে সবখানে দালালের উপদ্রব দিশেহারা করে দিচ্ছে বিদেশ যেতে ইচ্ছুক কর্মীদের। আমি পাসপোর্ট করতে গিয়েছি, 3 বার টাকা জমা দিতে হয়েছে। তারা বলছে আপনার আবেদন হয় নাই, 3 বার টাকা জমা দিতে হয়েছে। 19 মাস পরে আমি আমার পাসপোর্ট পাইছি। এর মাঝে আপনারা যারা থাকেন তারা জানেন, করোনার পরে একটা সুযোগ এসেছিল বৈধ হওয়ার। আমার পাসপোর্ট ছিল না, আমি বৈধ হতে পারি নাই। আর নানান দেশে ফ্রি ভিসায় কর্মী পাঠিয়ে বিপদে ফেলা হচ্ছে কর্মীদের। এমনকি ইমিগ্রেশন পুলিশের অদক্ষতার কারণেও তাদের বিমানবন্দরে হয়রানির শিকার হতে হচ্ছে। পরবর্তীতে ইমিগ্রেশনের সাথে একটা ডেস্ক থাকে পুলিশের, সে জায়গায় পাঠাইছে। তারা ভিসাটা বুঝতে পারতেছে না তাদের ভিসা আছে কি না। তো এই কারণে তার কিন্তু ফ্লাইট মিস হয়েছে। এমন 4 জন হয়েছে, 4 জনের ফ্লাইট মিস হলে 1,20,000 করে কত। আমরা এটার জন্য প্রবাসীকে উৎসাহী করতেছি না। তবে একটা কথা বলতে চাই, সেটা যদি প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেন এবং দেশের অর্থনীতিতে যদি কোনো প্রভাব পড়ে, এর জন্য একমাত্র দায়ী থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরকারি হিসেবে 2025 সালের 30 নভেম্বর পর্যন্ত 10 লাখ কর্মী গেছেন সৌদি, মালয়েশিয়া সহ নানান দেশে। রেমিটেন্স যোদ্ধারা দেশে পাঠাচ্ছেন রেমিটেন্স। সমৃদ্ধ হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কিন্তু রেমিটেন্স যোদ্ধারা দেশে পাচ্ছেন না যথাযথ সহযোগিতা। তাই দাবি মানা না হলে আন্দোলনে যাবার হুমকিও দিয়েছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা।